হ্যালো বন্ধুরা, চিরসখা ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে পাবো যে মিঠি বলো নতুন কাকু, আজকে আমাকে একটু সেমিনারে যেতে হচ্ছে, একটু দরকার আছে, তবে আমি তাড়াতাড়ি চলে আসব। আচ্ছা, আমারও কোনো উপায় নেই, না হলে আমিও বাড়িতে থাকতাম রে মিঠি। মিঠিল বলল, না না, আমি তো 2-3 ঘন্টার মধ্যেই ফিরে আসব। বুবলাই বলল, আমরা কোথাও কি ডিনার করতে যেতে পারি না? মানে বাইরে কোথাও গিয়ে সবাই একসঙ্গে। কেন দাদা ভাই, তোর কি কোনো কারণে আনন্দ হচ্ছে না? তুমি আমার বিয়ে ভেঙে যাওয়ার সেলিব্রেট করতে চাইছো? বর্ষা বলল, দেখলে তো কেন কথা বলতে যাও তুমি? অপমান করলো কিভাবে আমাদের। আমার তো খারাপ লাগে। যতই হোক আমি তোমার ওয়াইফ বর্ষা, আমি যেমন তোমার হাজবেন্ড, তার আগে আমি তার দাদা। ও আমাকে কোনো অংশে তোমার থেকে কম মনে করে না। ভুলটা আমারই হয়েছে। আমার কথাটা বুঝে বলা উচিত ছিল, ওর মনের অবস্থাটা বোঝা উচিত ছিল। ভুলটা তো আমারই, ওর কোনো দোষ নেই। মিঠি, এই যে অপরাধটা ঘটেছে, এটার জন্য আমরা তো সবাই দায়ী নয়। তাহলে সকলের সঙ্গে কেন কথা বলছো এইভাবে? ভালো লাগে না সব শুনতে। সবাই তো চেষ্টা করছে তুমি একটু ভালো থাকো। প্লিজ মা, এই চেষ্টা তোমরা সবাই মিলে বন্ধ করো। সবার এত দরদ, এত হতাশা আমি সত্যি আর নিতে পারছি না। তোমাদের কি হয়েছে? তোরা কেন বাড়িতে থাকতে চাইছিস? এমনিতে তো তোরা বাড়িতে কেউ থাকতে চাস না, বেরিয়ে যেতে চাস। আজ কি প্রবলেম হচ্ছে? তোর মাকে ভুল বুঝিস না প্লিজ। আমাকে ভুল বুঝলে বুঝুক। তোকে কি বলবো মা, সারাটা জীবন সবাই আমাকে ভুল বুঝিয়ে গেল। এই যে আছে আমার কপালে। মাঝে মাঝে মনে হয়, জানিস মিঠি, অনেক তো হলো এই পৃথিবীতে, এখন সব কিছু ছেড়ে চলে গেলেই হয়তো বোধহয় ভালো। কথাটা বলছো তো আমার জন্যে? তুমি তো তোমার জীবনে সব কিছু ফিরিয়ে পেলে, তাহলে কথাটা বলছো কেন? জানতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।